পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। দুঃখ কষ্টের মাঝখানে আমরা একটি সিদ্ধান্তের সম্মুখীন হই। ভয়ের কাছে হার মানা নাকি প্রভুর ওপর ভরসা রাখা। প্রবক্তা জেরোমায়া ও যিশু দুজনেই এমন শত্রুর সম্মুখীন হয়েছিলেন যারা তাদের ধ্বংস করতে চেয়েছিল, তবু তারা তাদের বিশ্বাসে অটল ছিলেন। আমাদেরকে কষ্টহীন জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি, কিন্তু আমাদের জীবনের অন্ধকারতম মুহূর্তে ঈশ্বরের উপস্থিতির নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই সংগ্রামের পথে হাগার, এলিও এবং ইসরায়েলদের মতো আমরাও তৃষ্ণা, ক্ষুধা ও অনিশ্চিততার সম্মুখীন হব, কিন্তু ঈশ্বর তার দূতদের পাঠাবেন আমাদের রক্ষা করার জন্য। আমাদের নিজস্ব অন্ধকার রাতগুলোতে একজন নিকোদেমো উঠে আসবে। যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয়, তখন আমাদের হয়ে কথা বলবে। আর আমরাও অন্য কারোর জন্য সেই নিকোদেমো হতে পারি। নিকোদেমের মতো আমাদেরও সাহস করে দাঁড়াতে হবে এবং কথা বলতে হবে তাদের জন্য যারা প্রান্তিক, নিপীড়িত বা ভুলে যাওয়া হয়েছে। আসুন আমরা অন্যদের জন্য আশা ও সাহসের কণ্ঠস্বর হই, যেমন নিকোদেমো যিশুর জন্য ছিলেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 21 তারিখ, তপস্যাকালের চতুর্থ সপ্তাহ, শনিবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 7 অধ্যায় 40 থেকে 53 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশুর উপদেশ শোনার পর ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা। কেউ কেউ আবার বলল, উনি তো সেই খ্রিস্ট। কিন্তু অন্যেরা উত্তর দিল, সে কি? খ্রিস্ট কি কখনো গ্যালিলিয়ার লোক হতে পারেন? শাস্ত্রে কি এই কথাই বলে না যে খ্রিস্ট হবেন দাউদের বংশধর? দাউদের আদি বাসস্থান সেই বেথলেহেম গ্রামটি থেকেই তিনি আসবেন। এইভাবে যিশুকে নিয়ে লোকদের মধ্যে একটা মতভেদ দেখা দিল। এদের মধ্যে কেউ কেউ তাকে তখন ধরে ফেলতে চাইল, কিন্তু তবু শেষ পর্যন্ত কেউ তার গায়ে হাত দিল না। সেই প্রহরীরা প্রধান যাজকদের ও ফরিসীদের কাছে যখন ফিরে এলো, তখন এরা তাদের জিজ্ঞাসা করলেন, কি, ওকে তোমরা নিয়ে আসোনি কেন? প্রহরীরা উত্তর দিল, উনি যেভাবে কথা বলেন কেউ তো কখনো সেইভাবে কথা বলেনি। উত্তরে ফরিসীরা বললেন, তোমরা কি ওর কথাই ভুলেছ নাকি? বলো, সমাজ নেতাদের মধ্যে কিংবা ফরিসীদের মধ্যে কেউ কি ওকে কখনো বিশ্বাস করেছেন? কিন্তু ওই বিধান না জানা লোকগুলো, ওরা তো অভিশপ্ত। তখন ফরিসীদের একজন, আগে যিনি যিশুর কাছে গিয়েছিলেন, সেই নিকোদেমো বলে উঠলেন, কারো বক্তব্য আগে না শুনে সে কি করেছে তা জেনে না নিয়েই আমরা যে তাকে দোষী সাব্যস্ত করব, আমাদের বিধান কি সেই নির্দেশ দিয়ে দেয়? উত্তরে তারা বললেন, আপনিও কি গ্যালিলিয়ার লোক নাকি? একটু তলিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন গ্যালিলিয়া থেকে কোনো প্রবক্তাই আসে না কখনো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারের ঘটনা ঘটে টাবারনাকল বা তাঁবুর উৎসবের শেষে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। এই বার্ষিক উৎসবটি ছিল 3টি প্রধান উৎসবের একটি, যখন বহু ইহুদি জেরুসালেমে মন্দিরে তীর্থযাত্রা করতে আসতেন। 7 দিন ধরে তারা অস্থায়ী তাঁবুতে বাস করতেন, যা ছিল মরুভূমিতে 40 বছর ঘোরাফেরার সময় ঈশ্বরের রক্ষা ও যত্নের স্মরণচিহ্ন।
এটি ছিল ফসল কাটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোরও সময়, তার অবিরাম যত্নের স্বীকৃতি হিসাবে। 7 দিনের পর অষ্টম দিনটিকে বলা হতো সেমেনি আতসেরেত, যা ছিল এক গভীর সমাবেশ, বিশেষ করে আসন্ন বছরের ফসলের জন্য বৃষ্টির পাত্রের ওপর কেন্দ্রীভূত। এটিও ঈশ্বরের ওপর নির্ভরতার একটি স্বীকৃতি। সম্ভবত এই উৎসবের সময়ে যিশু দাঁড়িয়ে বলেছিলেন, যারা তৃষ্ণার্ত আমার কাছে আসো, আমি তোমাদের জল পান করতে দেব। এই ঘোষণার পরেই আজকের মঙ্গল সমাচারের অংশ, যেখানে আমরা দেখি মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া। যিশুর এই ঘোষণার গভীরতা উপলব্ধি করার জন্য টাবারনাকেল উৎসব বা তাঁবুর পার্বণের ধর্মীয় তাৎপর্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সুকতের একটি গুরুত্বপূর্ণ আচার ছিল প্রতিদিনের জল আহরণের অনুষ্ঠান, যেখানে সিলোয়ামের পুল থেকে জল এনে মন্দিরে বেদির সামনে ঢেলে দেওয়া হতো। এটি ছিল মরুভূমিতে ইসরায়েলদের জন্য ঈশ্বরের জলের ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের বৃষ্টির জন্য প্রার্থনার প্রতীক। এটি মসিহার আগমনের আশাকেও প্রকাশ করত, যখন জীবন্ত জল প্রবাহিত হবে, যেমন প্রবক্তাদের দর্শনে বলা হয়েছে, আমি দেখলাম মন্দিরের ডোরগোড়া থেকে জল প্রবাহিত হচ্ছে, এজিকিয়েল 47:1-12, এবং জেরুসালেম থেকে জীবন্ত জল প্রবাহিত হবে, জাকারিয়া 14:8। এই সময় বহু শাস্ত্রীরা, ফরিসীরা এবং ধর্মীয় নেতারা ইতিমধ্যেই যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। তারা তাকে নিন্দা করত, কারণ তিনি বিশ্রামবারে অলৌকিক কাজ করতেন, ঈশ্বরীয় কৃতিত্ব কথা বলতেন এবং এমন দাবি করতেন যা তাকে ঈশ্বরের সমান বলে নির্দেশ করত। অনেকেই ভাবছিলেন যে যিশু এই উৎসবে আসবেন কিনা। তিনি এসেছিলেন, তবে প্রথমে গোপনে। উৎসবের মাঝামাঝি সময়ে তিনি প্রকাশ্যে মন্দিরে এসে শিক্ষা দিতে শুরু করেন। শেষ দিনে তিনি নিজেকে সেই জীবন্ত জলের উৎস হিসাবে ঘোষণা করেন, যা মানুষের আত্মিক তৃষ্ণা নিবারণ করবেন এবং প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ করবেন। এর ফলে জনতার মধ্যে তার প্রতিক্রিয়া সৃষ্টি হলো। কেউ কেউ বিশ্বাস করল যে তিনি সেই প্রবক্তা বা খ্রিস্ট। অন্যরা সন্দেহ করল, কারণ তারা জানতো যিশু নাজারেত থেকে এসেছেন, অথচ মসিয়া বেথলেহেম থেকে আসবেন বলে ধারণা ছিল। তারা জানতো না যে যিশু আসলে বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং দাউদের বংশের ছিলেন। এই টাবারনাকেল উৎসবটি ঘটেছিল পাস্কার প্রায় 6 মাস আগে, যখন যিশুকে গ্রেপ্তার করা হবে এবং ক্রুশবিদ্ধ করা হবে। এই সময়ের মধ্যে তার চারিপাশে বিতর্ক আরও গভীর হয়। ধর্মীয় নেতারা ষড়যন্ত্র চালিয়ে যায়, আর যিশু আরও অলৌকিক কাজ করেন এবং মসিয়া হিসাবে তার প্রতি বিশ্বাসের আহ্বান জানান। এক অর্থে এই উৎসবই ছিল শেষের সূচনা। আজ আমরা ভাবি এই টাবারনাকেল উৎসবে যিশুকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তা নিয়ে। আমাদের প্রত্যেককেই একটি সিদ্ধান্ত নিতে হবে। মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। হয় যিশু মসিয়া, যাকে আমাদের সম্পূর্ণভাবে অনুসরণ করতে হবে, নয়তো না। অর্ধেক মনোভাবের কোনো স্থান নেই। যিশুই হলেন জীবন্ত জল, ঐশী অনুগ্রহের একমাত্র উৎস। তার পাশে দাঁড়ানো এবং সাহসের সঙ্গে ঘোষণা করুন যে তিনি ঈশ্বরের খ্রিস্ট, যাতে তিনি তোমাকে রক্ষা ও পালন করতে পারেন, যেমন তিনি মরুভূমিতে 40 বছর ধরে ইসরায়েলদের পালন করেছিলেন। কিন্তু আমার পরম প্রিয়জনেরা, আমাদের মধ্যে অনেকজন আছে যারা নিকোদেমের মতো। আমাদের সাহস নিয়ে মুখ খুলতে হবে, যিশুর পাশে দাঁড়াতে হবে। আমরা যে ধর্ম পালন করি সেই ধর্ম মানুষের সামনে তুলে ধরতে হবে।
আমরা কাকে বিশ্বাস করি এবং কাকে অনুসরণ করি। এসো আমরা প্রভুর কাছে যাই। তিনিই জলের উৎস। আমাদের যে তৃষ্ণা, আমাদের যে ক্ষুধা রয়েছে, একমাত্র তিনিই আমাদের সেই তৃষ্ণা ও ক্ষুধা নিবারণ করতে পারবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।